মানে পুলিশ দাঁড়ায় আছে এভাবে করে শিকার ধরে, এই যে কখন মুরগি পামু, কখন মামলা দিমু। 40 মিটারের কম প্রদর্শন করার সাথে সাথে সেটির উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। সামনে আছে বাবু ভাইয়ের জিক্সার, যেটার থেকে প্রচুর পরিমাণে মোবিল পোড়া গন্ধ বাইরেতেছে। মাওয়াতে দেখলাম কয়েকটা জায়গায় স্পিড গান নিয়ে পুলিশ দাঁড়ায় আছে। আমার একটাতে ছিল স্পিড 74, আলহামদুলিল্লাহ বাঁচি গেলাম। আর পরের বারে দেখি গাড়ির স্পিড ছিল 95, হুট করে দেখি স্পিড গান ব্রেক করে কোনো মতে গাড়ি 70-75 নিয়ে আসলাম। জানি না কীরকম হয়েছে। যাই হোক, এটা সম্পর্কে কোনো আইডিয়াই নেই, স্পিড উঠলে কী হবে না হলে কী হবে, নাকি অটো মামলা নাকি সামনে আটকাবে জানি না। বাট আপনারা সবাই সচেতন থাকার চেষ্টা করবেন। আর থেকে গাড়ি উঠতেছে, এই রে ট্রাক লেন। এখানে ট্রাক লেন হচ্ছে মেবি করার জন্য, ওয়েট মেপে দেন হচ্ছে পদ্মা ব্রিজ পার করার জন্য, আমার যা ধারণা। অ্যান্ড অলমোস্ট আমরা চলে আসছি পদ্মা সেতু। অ্যান্ড পদ্মা সেতুর টোল প্লাজায় মেবি সামনে দেখা যাচ্ছে। এই যে আপনারা সাবধান থাকবেন, এখানে পুলিশের স্পিড গান হাতে মানে খুব বাজেভাবে দাঁড়ায় আছে। কয়েক জায়গায় এই পর্যন্ত 3 জায়গায় দেখলাম মানে পুলিশ দাঁড়ায় আছে এভাবে করে শিকার ধরে, এই যে কখন মুরগি পামু, কখন মামলা দিমু। সো এখন ব্যাপার হচ্ছে অন্য আমরা মেবি ভুল জায়গায় চলে আসছি। বাইকের লেন এটা না, বাইকের লেন আলাদা। অ্যান্ড আমাদের ঘুরে যেতে হবে। ভুল করেছি। যাই হোক, আমার ব্লগ যারা দেখতেছেন তারা যখন এই জায়গায় আসবেন তাদের জন্য হচ্ছে এটা একটা সংশোধনমূলক বিষয়, যে আমি ভুল করছি, আপনারা সংশোধন করবেন যে এই রাস্তা দিয়ে ঢুকবেন না, এদিক দিয়ে ঢুকবেন। এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড সামনে পুলিশ রং সাইডের জন্য কি কোনো কাহিনী করতে পারে? আমরা তো নতুন, আমরা নুবস, আমরা চিনি না, আমরা জানি না। এই হচ্ছে বাইকের লেন। আর এখানে মোটামুটি পার্কের মতো বানাই ফেলছে। সামনে পদ্মা সেতু উত্তর থানা, আর সামনে মনে হচ্ছে কর্নারিং দিতে ইচ্ছা করতেছে, বাট দিব না। আর পুলিশ কাকা দাঁড়ায় আছে। এত রাস্তা, এত প্যাচ, মোটরসাইকেলের জন্য এত প্যাচ। সোজা রাস্তায় দিলে কি হয়? ওকে, মোটরসাইকেল লেন। অ্যান্ড আমরা এখন প্রবেশ করতেছি মোটরসাইকেল লেন দিয়ে। একটা কর্নারিং হালকার উপর ঝাপসা মারি দিই। ও ইয়েস, আরে মানে বাইকারদের জায়গা ফুটপাতে, মানে মানুষ হাঁটার যে জায়গাটা, ওই জায়গায় আমাদেরকে দিছে গাড়ি চালানোর জন্য। বিভিন্ন জায়গায় এত প্যারা নিয়ে নেই, পুলিশের প্যারা, ব্রিজের প্যারা, এই যে অপমান ফালাই দিছে এক পাশে পুরাটাই। হোয়াটএভার। এই সামনে যান। মাঝি কই? আমাদের মাঝি হচ্ছে বাবু ভাই। এখন হচ্ছে মাঝি সামনে যাবে। আরে এখানে সারবে নাকি? এটা পদ্মা সেতু না। আমার মাঝি সামনে চলে গেছে। অ্যান্ড হচ্ছে এখন টোল পে করবে। টোল মেবি 100 টাকা করে, যা ধারণা। পদ্মা সেতু দিয়ে চলাচলকারী সকল যানবাহনের মালিক, চালক, শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঘন কুয়াশার কারণে সেতু এলাকায় যে কোনো দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে সেতু এলাকায় স্থাপিত আবহাওয়া পরিমাপক যন্ত্রে দৃষ্টিসীমা 40 মিটারের কম প্রদর্শন করার সাথে সাথে সেতুর উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। কুয়াশার সময় পদ্মা সেতুর সংযোগ সড়ক দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে গাড়ি চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এই ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে। অ্যান্ড এখন আছি আমরা পদ্মা সেতুর টোল প্লাজায়। আর সামনে আছে বাবু ভাইয়ের জিক্সার, যেটার থেকে প্রচুর পরিমাণে মোবিল পোড়া গন্ধ বাইরেতেছে। আর পেছনে আছে হচ্ছে আমাদের মামুন ভাই, হন্ডা এক্সবেড নিয়ে এখানে দাঁড়ায় ভিডিও করা শুরু করে দিচ্ছে। অ্যান্ড এখন হচ্ছে টোল পে করে হচ্ছে আমরা পদ্মা সেতুতে উঠে যাব।